আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ورتل القرآن ترتيلا بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে রাতের একটা অংশে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার ক্লাসে ওয়ান টু ওয়ান স্কুলের আয়োজনে এই ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ যাদেরকে দিয়েছেন সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ জানাই সেই প্রিয় হাবিবের প্রতি যারা নীতি বিধান শিক্ষা বাস্তবায়ন করতে পারলে আমাদের ইহকাল এবং পরকালে মুক্তি রয়েছে, সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের আজকে আহ, এই কোর্সের দ্বিতীয় পার্ট আজকে। আর আজকের পাঠের বিষয়টা হচ্ছে আরবি বর্ণমালা সমূহের পারস্পরিক পার্থক্য। আরবি বর্ণমালা সমূহের পারস্পরিক পার্থক্য লক্ষ্য করে এবং পাশাপাশি বর্ণ ও উচ্চারণগুলোকে সহজে মনে রাখি। দেখি আরবি আরবি যে হরফগুলো এটার পারস্পরিক পার্থক্যটা আসলে কোথায়। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা গতদিনে যে ক্লাসে যে বিষয়গুলো পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আরবি হরফের মূল যে বর্ণ, অর্থাৎ আমরা উদাহরণ দিয়েছিলাম ইংরেজি ছোট হাতের বড় হাতের অক্ষরের সাথে এরকম আহ, আরবি হরফগুলো সাধারণত তিন রকমের হয়। অর্থাৎ একটা শব্দের শুরুতে থাকলে একরকম দেখায় হরফটা, শব্দের মাঝে থাকলে একরকম, আর শব্দের শেষে থাকলে আরেক রকম। তো সেই ব্যাপারগুলো আমরা একটু দেখবো। এখন দেখেন এখানে এই যে পাঁচটা হরফ, এই পাঁচটা হরফ দেখেন দেখতে সবগুলো একই রকম। এখন শুধু ভিন্নতা আসবে নোক্তাতে। ভাইরা, যদি আপনাদের পাশে নয়েজ না হয়ে থাকে তাহলে আনমিউট করে আমার সাথে একটু উত্তর দিবেন। বলেন তো, এই পাঁচটা দেখতে একই রকম না? দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক দাঁতের নিচে, মানে এক দাঁত, একটা দাঁত, এটাকে বলতেছে একটা দাঁত, এই অংশটুকুকে বলছে একটা দাঁত। এখন দেখেন এই একটা দাঁতের নিচে যদি আমরা একটা নোক্তা দিই, নোক্তা মানে আমরা বলছিলাম বিন্দু বা ফোঁটা। এই যে এক দাঁতের নিচে এক নোক্তা দিলে এই হরফটার নাম হবে বা, এই হরফটার নাম হবে বা। অর্থাৎ বলতে পারেন অপূর্ণ হরফ। আমরা পূর্ণ যে হরফ বা, সেই বাটাকে আমরা পড়েছিলাম কিরকম, সেই বাটা ছিল এরকম যে এরকম ছিল কিছুটা, এই যে। এখন এটা অপূর্ণ কিভাবে হলো, দেখেন এটা শেষ পর্যন্ত যায় নাই, বরং এই অর্ধেক দিয়ে এর নিচে একটা নোক্তা দিছে, তাহলে এটা হয়ে গেল বা। তাহলে এক দাঁতের নিচে যদি এক নোক্তা হয় তাহলে সেটা বা। এরপর দুই নম্বর বলছে যে এক দাঁতের উপর যদি দুই নোক্তা হয় তাহলে কি হবে? তা, 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 বা, তা। এরপর এক দাঁতের উপর যদি নোক্তা দেওয়া দেওয়া হয় তাহলে কি হবে বলেন তো ভাইয়েরা? কে বলবেন? বিজয় ভাই, বলেন তো, এক দাঁতের উপর তিন নোক্তা দিলে কি হবে তখন? এটা কি হবে? সা, এটা সা, বা, তা, সা। তারপর এক দাঁতের উপর যদি এক নোক্তা দেওয়া হয়, এক দাঁত, এক দাঁতের উপর যদি এক নোক্তা দেওয়া হয়, এখানে ছিল নিচে আর এখানে হচ্ছে উপরে, যদি উপরে এক নোক্তা দেওয়া হয় তাহলে এটার নাম হবে নুন, নুন, নুন। এরপর এক দাঁতের নিচে যদি দুই নোক্তা দেওয়া হয় তাহলে কি হবে? ইয়া, এটা হবে ইয়া। যদি এক দাঁতের উপরে দুই নক্তা হয় তাহলে তা, আর যদি নিচে দুই নক্তা হয় তাহলে ইয়া। এই ব্যাপারগুলো যদি আপনারা ভালোভাবে না বোঝেন বা যদি গুলিয়ে যায় যে উপর ও নিচে, এই ব্যাপারটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই যে হরফে ভুল উচ্চারণ হয়ে যাবে। যখন মিলিয়ে পড়বো অনেকগুলো শব্দ, বর্ণ একসঙ্গে হয়ে শব্দ গঠন হবে, তখন কিন্তু আমরা চিনতে ভুল করব। এবং আমরা এই যেগুলো পড়লাম এই সবগুলো থাকবে শব্দের শুরুতে। অর্থাৎ কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয় আমরা জানি। তো সে শব্দের শুরুতে
এই হরফটা মূলত থাকবে। ভাইরা আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা জানাবেন। আমার নেটওয়ার্কটা একটু কম দেখতেছি, কানেকশন আমি আহ, একটু নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে দেখি শোনা যায় কিনা। জি, চেঞ্জ করলাম, কোনো অসুবিধা হলে আপনি একটু জানাবেন। আপনাদের কথা আমি একটু শুনতেছি না। বিজয় ভাই আর একটু বলবেন তো কথা, আমি তো কারোর কথা এখনো শুনে নাই। বলেন তো আবার একটু কথা, বিজয় ভাই। আমার কথা শুনছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, জি, তাহলে এই যে হরফগুলো আমরা দিলাম। আচ্ছা, আমাদের আরো একজন ভাই যুক্ত হয়েছে, দেখি আমার ভাই বাইরে শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, ফাউজুল কবির ভাই, শাহাদাত হোসাইন ভাই যুক্ত হয়েছেন। ফাউজুল কবির ভাই, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, অথবা আপনার ভয়েস আমি শুনছি কিনা একটু টেস্ট করতে চাই। বলেন তো, কথা বলেন তো একটু। শোনা যাচ্ছে ভাই। জি জি, এই তো আমি আপনার কথা শুনছি, কিন্তু বিজয় ভাই কথা বলছেন কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে বুঝলাম যে আপনারা আমাকে শুনছেন, আমিও আপনাদেরকে শুনছি। কারো কারো হয়তো সমস্যা থাকতে পারে। আমরা এই যে হরফগুলো পড়লাম, দেখলাম, দেখেন একই রকম বর্ণমালা, শুধু আমরা পার্থক্যটা দেখি। দেখেন, আমরা এই যে সবগুলো দেখতে একই রকম। এই পাঁচটা, এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হয়। এই একটা দাঁত, একটা দাঁতের মতো আপনি যদি আঁকতে পারেন, এই আঁকলেই পাঁচটা হরফ হয়ে যাবে। কিভাবে পাঁচটা দেখেন, যদি নিচে একটা নক্তা দেন হয়ে যাচ্ছে বা, যদি নিচে উপরে দুই নক্তা দেন তাহলে সেটা তা, যদি উপরে তিন নক্তা সেটা সা, এরপর যদি উপরে এক নক্তা দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে হবে নুন। এরপর যদি নিচে দুই নক্তা দেয় তাহলে কি হবে, ইয়া। তার মানে এই পাঁচটা হরফ দেখেন, একটা দাঁত দিয়ে আমরা পাঁচটা হরফ শিখে ফেললাম, এবং বললাম যে এই পাঁচটা হরফ সব সময় শব্দের শুরুতে থাকবে। আচ্ছা, তাহলে এই পাঁচটা হরফ আমরা একবারে শিখে ফেললাম। এরপর আমরা দেখি যে এক দাঁত দিয়ে যে পাঁচটা হরফ, এগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করবো কিভাবে। এই যে একটা দাঁত দিলাম বা, নিচে আমরা এভাবে লিখে প্র্যাকটিস করব। এরপর তা, আচ্ছা আপনারাই বলবেন কোন ভাই উত্তর দিবেন প্রথম। স্ক্রিনে একটা হরফ আসলে সেই হরফটা আপনাকে বলতে হবে। বলেন তো এই হরফটার নাম কি? বলেন কেউ একজন, যিনি পাশে নয়েজ নাই এরকম একজন বলেন, এটা কি? বা, তারপরটা তা। তা, জি, তারপরটা সা। পরের দুইটা। নুন। ইয়া। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এভাবে সবাই একটু রেসপন্স করবেন, তাহলে ফায়দাটা একটু বেশি পাবেন। অন্যথায় আহ, পরে আপনি এখন মানে ভুল যে হবে এটা বুঝতে পারবেন না। যদি আপনি পড়া শোনান তাহলে ভুল হলে আমি ধরে দিতে পারবো সাথে সাথে। আচ্ছা, একটা দাঁত দিয়ে পাঁচটা হরফ আমরা শিখলাম, এরপর আমরা যাই যে তিনটা দাঁত দিয়ে ওই একই রকম। একটা দাঁত ছিল, এখন আমরা তিনটা দাঁত আঁকলে আমরা আর দুইটা হরফ লিখতে পারবো। দেখি, এই যে আমরা দেখলেই বুঝতেছি এটা হচ্ছে তিন দাঁত, যেটাতে নুক্তা নাই এটা হচ্ছে সিন, আর যেটাতে তিনটা নুক্তা আছে সেটা হচ্ছে শিন। সিন, শিন, সিন, শিন। নুক্তা দিলে হচ্ছে শিন, আর নুক্তা মুছে দিলে হবে সিন। উচ্চারণেও পার্থক্য থাকবে, এই জন্য এই ব্যাপারগুলো ভুললে হবে না। আবার তিন নোক্তাওয়ালা হরফ আমরা আরো একটা পড়েছি, সেটা হচ্ছে সা। এই সা কিন্তু একটা দাঁতের উপরে থাকবে, সুতরাং সা আর সিনের মধ্যে যাতে গুলিয়ে না যায়, শব্দের মধ্যে যখন এই হরফ গুলো আসবে তখন যেন আমরা ভুলে না যাই। আচ্ছা, এরপর আমরা দেখি এই মাথাটা যদি একটু চ্যাপ্টা করে দিই, তাহলে এই হরফটার নাম হচ্ছে সদ। সদ। আর যদি এটার উপর একটা নোক্তা দিই তাহলে সেটা হবে দদ। দদ। সদ। দদ। দদ।
সদ, মুখটা মুছে দিলে এটা হয়ে যাচ্ছে সদ। আচ্ছা, এরপর দেখেন যদি গোল মাথা থাকে তাহলে উপরে যদি একটা নোক্তা থাকে এটা হবে ফা। আর যদি গোল মাথার উপরে দুইটা নোক্তা থাকে তাহলে হবে কফ। কফ, ফা, কফ, ফা, কফ। দেখেন এগুলো হচ্ছে উম, পূর্ণাঙ্গ অক্ষর না, প্রায় অর্ধ, একটা হরফের অর্ধেকের মতো আর কি। তো এগুলো শব্দের শুরুতে থাকে, এই মাথায় ফাঁকা জায়গা থাকার অর্থ হচ্ছে এখানে আরো হরফ থাকবে। আচ্ছা, এরপর আমরা উচ্চারণের পার্থক্যটা একটু দেখি। কিছু কিছু হরফে উচ্চারণ আমাদের একটু জড়িয়ে যাবে, সেটা আমরা দেখি। যেমন প্রথম হরফটার নাম হচ্ছে কি বলেন তো? তা, হ্যাঁ, তারপর একটা ত, ত। কিন্তু অনেককে দেখবেন নামাজে অনেক সময় ভুল পড়ে, কমন সূরা সূরা ফাতিহার মধ্যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কি হবে এখানে? সিরাতাল্লাযীনা, কিন্তু সিরাতাল্লাযীনা। এরপর আনআমতার জায়গায় পড়ে আনআমতা। এই ভুলগুলো হওয়া যাবে না, এগুলো স্পষ্টত অর্থের পরিবর্তন ঘটে যাবে। এরপর এই একই রকম হরফ বাড়িতে প্র্যাকটিস করার জন্য এটা স্পষ্ট হরফে দিয়েছে সাথে লেখার জন্য। এরপর দুইটা হরফ বলেন তো ভাই। সা, তারপর একটা সিন, জি, জি। এরপর এটা সিন, এরপর একটা সদ, জিম, জা, উম, জ, জ। জ, জ, তাহলে এটা হবে জিম আর জ। জ, অনেক সময় এটা যেমন আজিমের জায়গায় আজিম বলে, স্পষ্টত এটা ভুল হবে। এই জন্য এই পার্থক্যগুলো বুঝতে হবে যে হরফগুলোর মধ্যে ভুল হয়ে থাকে। এদিকে আছে জাল, এরপর আছে জাল, জিম। জাল এবং জিমের জিম, মধ্যে অনেক সময় হ্যাঁ ভুল হয়ে যায়। যেমন ইজা, যা। ইজা প্রথমটা হচ্ছে জাল, আর যা পরেরটা জিম, কিন্তু সবগুলো একেবারে ইজা যা। ইজা যা দুটোই জিম না। ইজা যা। ইজা হচ্ছে জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। ইজা, ইজা, জাল, জাল। আর এই জিমটা হচ্ছে আমাদের জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগবে, জিম। তারপর দুইটা হরফ বলেন তো ভাই। কফ, লাম, না না, লাম হবে না ভাই, মাঝখানে দেখেন পেঁচানো আছে, মধ্যখানে ও, পেঁচানো আছে। আম, হ্যাঁ, এটা কাফ হবে ভাই, কাফ। যেমন দেখেন অনেক সময় পড়ে কুল হু আল্লাহু আহাদ, কুল। আর ওখানে হবে হচ্ছে কুল, কুল, কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো, হু আল্লাহু আহাদ বলো আল্লাহ এক, বা তিনি আল্লাহ এক। কিন্তু যদি কেউ পড়ে কুল, মানে কাফলাম পেশ কাফের উচ্চারণ যদি করে ফেলে তাহলে অর্থ হবে যে কুল, কুল মানে বলো, আর কুল মানে এই কাফলাম পেশ কুল মানে খাও। তাহলে তখন অর্থ হবে খাও আল্লাহ এক। নাউজুবিল্লাহ। মানে এই যে একটা হরফের জন্য কত হেরফের হয়ে যায়, অর্থের পরিবর্তন ঘটে যায়। এই জন্য এই যে উচ্চারণগত কিছু পার্থক্য খুবই জানা দরকার, পাশাপাশি উচ্চারণের হরফ এগুলো খুব কেয়ারফুলি আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপর আর কি হরফের সমস্যা হয়? এই দুইটা হরফ, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। হা, এটা বড় হা আর এটা ছোট হা। এটাকে আমরা বলছি হায়ে হাওয়াজ আর এটা হায়ে হত্যি। তাহলে এটা হবে হা আর এটা হা। হা, হা। এই দুটোর পার্থক্যটা একটু করেন তো ভাইয়েরা, দেখি। এই দুটোর সমস্যাটা অনেকেরই হয়, বলেন তো এরকম পার্থক্য হবে, এটা কেমন হবে? দাদা হোসেন ভাই বলেন তো। অথবা ফজল কবির ভাই বলেন, হা, কি হবে এটা? হ্যাঁ, আর এটা ওটা হলো হা, হ্যাঁ। হ্যাঁ, একটু অস্বাভাবিক উচ্চারণ হবে। এই যে একটা ঘাস আছে না, এরকম ফাঁস ফাঁস করে ডাকে এরকম। হ্যাঁ, আলহামদু, আলহামদু।
আর এটা ইহদিনাস, ইহদিনাস, ইহ, এটা ইহ, এটা আলহাম, আলহাম, তাহলে হা আর হা। এরপর দেখি জিম আর জা, জিম জা, জাকাত না, জাকাত, এটা জিম, জিম, তাহলে জিম আর জা। এরপর এটা কি ভাই? দদ, আর এটা দাল, দাল, দ জবর দ, আর দাল জবর দা, দা আর দ, দা দ, এই যে পার্থক্য। এরপর আসি হামজা আর আইন। হামজা জবর আ নরমালি, আর আইন জবর আ, আ, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তাহলে উচ্চারণগত পার্থক্য মোটামুটি আমরা শেষ করলাম। এই কাছাকাছি যে হরফগুলো উচ্চারণ হয়ে থাকে, ভুল হতে পারে, সেগুলো আমরা জেনে নিলাম। এরপর সামনে আমাদের কিছু হরফ আসবে, এই হরফগুলো আপনারা বলে যাবেন। জি ভাই বলেন, শুরু থেকে যে হরফগুলো সামনে আসবে বলে যান। আচ্ছা, সাদাত হুসাইন ভাই শুনছেন? বিজয় ভাই? আচ্ছা ভাই বলেন তো এখান থেকে। নুন, তারপর তা, জি এরপর বলে যান আপনি। ত, জ, তারপর স, স, সিন, সিন, সা, দদ, ফা, জিম, জ, জাল, র, না ভাই, এটা র হবে যা, না। জি জি জি। জিম, নুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, যে হরফগুলো উঠতেছে এগুলো বলেন। আচ্ছা, তিনটা উঠে আছে, তিনটা আগে বলেন। কফ, সদ, ডাল, গইন। তারপর কফ, লাম, কাফ, হা, হা, জিম, জা, দদ, মিম, দাল, শিন, আইন। না না ভাই, এটা আইন হবে না। না না, হামজা, হামজা, আইন। এবার আইন হবে। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতেছি আমাদের এই সিলেক্টটা এখানে শেষ। আর কিছু ছিল কিনা দেখি একটু। আচ্ছা, তাহলে এদিক দিয়ে আমরা হরফের পারস্পরিক পার্থক্য আহ, আমরা শিখলাম, এবং পাশাপাশি বর্ণ আসলে উচ্চারণ এই ধরনের হবে সেটা আমরা আজকের ক্লাসে শিখলাম। এই হরফগুলো জানা খুবই জরুরি, এবং আগামী ক্লাসটাও আমরা শিখবো যে একটা হরফের যে বিভিন্ন রূপ, সেটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ।
আমাদের আজকের ক্লাসে অনেক কম সংখ্যক ভাইয়েরা যুক্ত হয়েছেন। তো আমাদের আজকে গতকালকে একটা সূরা প্র্যাকটিস করেছিলাম। ফজল কবির ভাই গতকালকে ক্লাসে ছিলেন কি রাতের? কোন সূরার মেশ হয়েছিল বলেন তো? সূরা ফিল হয়েছিল। এখন আমরা হচ্ছে সূরা সূরা কুরাইশ কুরাইশটা আমরা আজকে মাস করবো ইনশাআল্লাহ। এই ছোট ছোট সূরাগুলো আমরা নিয়মিত নামাজে পড়ে থাকি, এই কারণে আমরা একটু এটাকে মাস করি, শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। ভাই কি কোরআনের স্ক্রিনটা শেয়ার হয়েছে? না, এই যে হয়েছে। জি। আচ্ছা, আমরা এই 2 লাইনের একটা ছোট্ট সূরা, এটা কি মুখস্থ আছে ভাই আপনার? জি। কুরাইশ সূরাটা, ইলাফি কুরাইশ। হ্যাঁ। আমরা একটা শুদ্ধ করে শিখবো। أعوذ بالله من الشيطان الرجيم. আমার সঙ্গে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش. لإلاف قريش. لإيلاف قريش. لإلاف قريش. এটাতে টান হবে না ভাই। লি ই লা, ইতে টান আর লাতে টান। তাহলে লি ই লা ফি কুরাইশ। لإ- لإلاف قريش. লি ই টান হবে ভাই, বলেন লি ই লা ফি। لإلا لإلاف লি ই লা ফি لإلاف لإيلاف قريش কুরাইশ. قريش إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء إيلافهم رحلة بولن إيلافهم 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 رحلة الشتاء إيلافهم رحلة الشتاء والصيف. والصيف এবার পুরো একটা একসঙ্গে পড়ি। إيلافهم رحلة الشتاء والصيف. إيلافهم رحلة الشتاء والصيف ما شاء الله. فليعبدوا رب هذا البيت. فليعبدوا رب
فليعبدوا رب আল ইয়াবুদু هذا البيت হাযাল বাইত فليعبدوا رب هذا البيت ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত ما شاء الله الذي أطعمهم আল্লাযী আত'আমাহুম هم قلنا হবে الذي أطعمهم আল্লাযী আত'আমাহুম من جوع মিন জু এখানে মিং হবে অনস্বর উচ্চারণ হবে মিং একটা মিং আচ্ছা হ্যাঁ আচ্ছা মিং অনুসার জি জি অনুস্বারের মতো উচ্চারণ হবে এটাকে আরবিতে বলে ইকসা গুন্না আমরা সামনে ওটা শিখবো ইনশাআল্লাহ الذي ইনশাআল্লাহ। أطعمهم من جوع হুম। দেশে এখানে জু হবে তাই না শুধু হ্যাঁ যদি আমরা অক্ষ করি তাহলে জু হবে আমরা মিলিয়ে পড়বো তো আপাতত আমরা অল্প অল্প করে পড়ছি বলে এখানে অক্ষ করলাম আচ্ছা, তাহলে শুরু করি আল্লাযী আবার আত'আমাহুম الذي أطعمهم من جوع আল্লাযী আত'আমাহুম মিন জু وآمنهم من خوف ওয়া ওয়া আমানাহুম মিন খাউফ এইখানে আবার অনুস্বার হবে না কারণ নুন সাকিনের পরে খ আসছে এটা ইজহারের কায়দা এটা স্পষ্ট হবে জি এখানে আচ্ছা মিন হবে এখানে নরমালি হবে মিন মিন তাহলে আবার পড়ি وآمنهم من خوف ওয়া আমানাহুম মিন খাউফ আচ্ছা, আমরা পুরো আয়াতটা একসঙ্গে পড়লে কিভাবে পড়বো الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাযী আত'আমাহুম মিন 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 জু ওয়া জুওয়া جوع عين غوذر جوع وآمنهم জু মানে এখানে ক্লিয়ার না আর কি এখানে আইনের নিচে জের আছে না এই জি জি জের এই যে ওয়াওয়ের উপরে গিয়ে তাসদিদ আছে অর্থাৎ তাসদিদুল হরফ দুইবার পড়তে হয় এজন্য জু আইউ আমানাহুম যদি অক্ষ না করি মানে দম না ফেলি তাহলে জু আইউ আমানাহুম জু ইউ ওয়া আমানাহুম মিন খাউফ আচ্ছা মাশাআল্লাহ। আমি তাহলে আরেকবার পড়ি জি আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম হুম মিন খাউফ জি জি এরকম হবে তাহলে আমরা মাস করে পড়লাম এখন আমি শুধু একবার পড়ি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন এভাবে প্র্যাকটিস করবেন আগামীকাল সারাদিন এই সূরাটা প্র্যাকটিস করবেন আর মানে যখন সূরা শুনবেন মাঝখানে ইউটিউবে সার্চ দিয়ে এই সূরাটা হচ্ছে প্লে করে ছেড়ে রাখলেন লুপ অপশনটা অন করে রাখলেন বারবার এই সূরাটা তেলাওয়াত হতে থাকলো আপনি সার্চ দিয়ে জি অথবা ইনশাআল্লাহ আমাদের রেকর্ডটা টেনেও শুনতে পারেন তাহলে আমরা জি আমি একটু পড়ছি আপনারা শুধু মনোযোগ দিয়ে শোনেন أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع من جوع وآمنهم من خوف صدق الله العظيم জি প্রিয় ভাইরা আমরা গতকাল পড়েছিলাম ফিল সূরা ফিলতে আমরা মাস করেছিলাম আজকে আমরা সূরা কুরাইশ করলাম এভাবে আমরা সামনে আরো একটা সূরা আছে একটা সূরা প্র্যাকটিস করব আর এর মধ্যে আমরা কোরআনের পড়ায় ঢুকে যাব তখন আমরা সরাসরি কোরআন থেকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ এখন আমাদের হরফের মৌলিক বিষয়গুলো পড়া হচ্ছে আর সূরা মাশকের পাশাপাশি আমরা প্রতিদিন একটা করে একটা দুইটা বা তিনটা করে হাদিস পড়ার কথা আমাদের ছিল আমরা আজকে একটা দুইটা হাদিস পড়ার চেষ্টা করি আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ আমরা ঈমান সম্পর্কিত গতকালকে আমরা দুইটা হাদিস পড়েছিলাম আমরা আজকে এই ঈমান অধ্যায় থেকে আরো একটা হাদিস আমরা পড়তে যাচ্ছি হাদিসটা একটু দেখি আমরা এবং পড়ি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলেন ইনি খাদিম ছিলেন রাসূলের আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে আমাদের নিষেধ করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে আমাদের নিষেধ করা হয়েছিল তাই আমরা চাইতাম যে গ্রাম থেকে কোনো বুদ্ধিমান ব্যক্তি এসে তাকে প্রশ্ন করুক মানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনারা রাসূলের যেহেতু খাদিম ছিলেন সবসময় তো রাসূলের পাশে থাকতেন তাই সবসময় ওনাদের মন চাইতো যে কোনো বিষয়ে প্রশ্ন করতে বারবার বারবার প্রশ্ন করতে তো রাসূলের আশেপাশে তো আরো অনেক ব্যক্তিরা আসতেন অনেক দূর থেকে তো তাদের উত্তর দেওয়াটা বেশি প্রয়োজন মনে করতেন কারণ যারা পাশে আছে এরা তো সবসময় জানতে পারেই সেই জায়গা থেকে হয়তো এরকম ব্যাপারটা ছিল তো ওনারা চাইতেন যে গ্রাম থেকে যারা আসবে তাদের মধ্যে যেন কোনো বুদ্ধিমান ব্যক্তি আসে এবং তাকে প্রশ্ন করুক অর্থাৎ আল্লাহ রসুলকে যেন প্রশ্ন করে আর আমরা তা শুনি মানে প্রশ্ন তো মানুষরা করবেই করার অনুমতি আছে কিন্তু যখন প্রশ্ন করবে তখন যেন বুদ্ধিমান ব্যক্তিরাই আসে সুন্দর সুন্দর যাতে প্রশ্ন করে তারপর একদিন গ্রাম থেকে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আপনার দূত এসে বলেছে আপনি দাবি করেছেন যে আল্লাহ আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন গ্রাম থেকে একজন ব্যক্তি এসে বলল যে আমাদের কাছে সংবাদ গিয়েছে যে আপনি নাকি আল্লাহর রাসূল আল্লাহ নাকি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সত্যই বলেছে আগন্তুক বলল আসমান কে সৃষ্টি করেছেন তিনি বললেন রাসূল সাল্লাম বললেন যে আল্লাহ আগন্তুক বলল জমিন কে সৃষ্টি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আগন্তুক বলল এসব পর্বতমালা কে স্থাপন করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে তা কে সৃষ্টি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ আগন্তুক বলল কসম সেই সত্তার যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এসব পর্বতমালা স্থাপন করেছেন আল্লাহই আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আহ, আল্লাহ আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন মানে শেষ জিজ্ঞাসা হচ্ছে যে এইগুলো যিনি করেছেন এই আল্লাহ কি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ এখন তো বলল আপনার দূত বলে যে আমাদের উপর দিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্য বলেছে। আগন্তুক বলল, যিনি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন তার কসম, আল্লাহই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? মানে এই যে দিনের রাতে ৫ ওয়াক্ত সালাত, এটা কি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক বলল, আপনার দূত বলে যে আমাদের উপর আমাদের মালের যাকাত দেওয়া ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ঠিকই বলেছে। আগন্তুক বলল, যিনি আপনাকে রাসূল রূপে পাঠিয়েছেন তার কসম, আল্লাহ কি আল্লাহ কি আপনাকে তার নির্দেশ দিয়েছেন? এই যে যাকাত আদায় করার নির্দেশ কি আল্লাহ আপনাকে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। আগন্তুক বলল, আপনার দূত বলে যে প্রতি বছর রমজান মাসের রোজা পালন করা আমাদের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই সে সত্য বলেছে। আগন্তুক বলল, যিনি আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন তার কসম, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ। অর্থাৎ এই যে রমজানের রোজা যে আমাদের উপর ফরজ, এটা আল্লাহর নির্দেশ। এটা তো আমরা কোরআন থেকেও আমরা জেনেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আগন্তুক বলল, আপনার দূত বলে যে আমাদের মধ্যে যে বাইতুল্লাহ যেতে সক্ষম তার উপর হজ ফরজ। মানে দূত সংবাদ পৌঁছেছে যে হজ নাকি ফরজ আমাদের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি বলেছে। রাবী বললেন যে, অর্থাৎ আনাস বিন মালিক বললেন, তারপর আগন্তুক যেতে যেতে বলল, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম, আমি এর অতিরিক্ত করব না, এর অতিরিক্তও করব না এবং এর কমও করব না। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি সত্য বলে থাকলে অবশ্যই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে সহিহ মুসলিমের এটা মাসহাফটা বের করা হয়েছে, তার ১০ নম্বর হাদিস হচ্ছে এটা, সহিহ মানে মুসলিম শরীফের। তো এখানে দুইটা ব্যাপার গতকালকার হাদিসের সাথে এটা রিলেট, একই রকম কথা, কাছাকাছি আর কি। এখানে আগন্তুক যেতে যেতে যে কথাটা বললো, এটা আমরা একটু খেয়াল করি। তিনি বললেন যে আল্লাহর কসম, যিনি আপনাকে সত্য রাসূল করে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, আমি তার কসম করে বলতেছি যে আপনি যে কথাগুলো এখন বললেন যে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ, এর থেকে আমি অতিরিক্ত কিছু করব না, আবার এর থেকে কমও করব না। তখন আল্লাহ রসুল বলছে, যে লোকটি এটা বলে গেল, লোকটি যদি সত্য বলে থাকে, অর্থাৎ এই যে তার থেকে কিছু কম করবে না, মানে যেগুলো বলছে সেগুলো করবে, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা! দেখেন এখানে আহামরি অনেক বেশি বিধান কিন্তু এখানে নাই। তো যে কথাগুলো এখানে বলা হয়েছে, প্রথমে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস, এরপর মৌলিক যে স্তম্ভগুলো আছে আমাদের, এই স্তম্ভগুলোর ব্যাপারে বলা হয়েছে। তো এগুলো যদি, এগুলোর উপর আমরা বিশ্বাস, কিছু আছে বিশ্বাস, কিছু আছে আমলে রূপান্তর করা। তো এগুলো যদি আমরা বিশ্বাস এবং আমলে রূপান্তর করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, সেই গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক বিষয় বিধানগুলো মেনে বাস্তব জীবনে আমল করে জান্নাত উপযোগী মানুষ হিসেবে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে আখিরাতের পথে আল্লাহ আমাদের পথিক করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন পড়লাম, হাদিস পড়লাম এবং আমাদের নির্ধারিত ক্লাসটা পড়লাম। এখন আপনাদের আজকের ক্লাসের উপর কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়েরা, একটু জানাবেন। ইনশাআল্লাহ রেকর্ড ক্লাসটা আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা গালিব ভাইয়ের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে রেকর্ড ক্লাস লাগবে কার কার এখনই বলেন তো দেখি, পার্সোনালি দিয়ে দেবো এখন ইনশাআল্লাহ, চেষ্টা করব। ভাই আমাকে লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে দেবো, যেহেতু ক্লাস করেছেন দিতে দ্বিধা নাই, কিন্তু যারা ক্লাস করে না তাদের ব্যাপারে কিছু জিজ্ঞাসা থাকবে, তাহলে কেন ক্লাসে যুক্ত হতে পারতেছে না, তা না হলে বরাবর যদি রেকর্ড দিতে থাকি তাহলে ক্লাসে যুক্ত হতে চাইবে না, তাহলে সেটা আলটিমেটলি ক্ষতির কারণ। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনাদের মনে হয় কোনো প্রশ্ন নাই? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করবো ভাই? আচ্ছা শেষ করেন। জি জি, ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বিজয় ভাই দেখছেন, ভাইয়ারা লাগবে, জি ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করছি। আপনাদের হোয়াটসঅ্যাপে কি নামে আছে, আপনারা কি নামে আছেন?
যদি এখন তো না যায় আমাকে একটু নক দিবেন কাইন্ডলি, আমি যে লিঙ্ক দিয়েছি যে আইডি থেকে, আইডিটা আমার, একটু নক দিবেন কাইন্ডলি, কোন একটা স্পিকার দিলেও হবে, আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ ভাইয়া, ভিতরে। আমি একটু কথা বলতাম আপনার সাথে। জি 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 ভাই, বলেন অবশ্যই। আমি তো আগতে ভাই আপনার নেটওয়ার্কটা একটু দুর্বল দেখাচ্ছে, কথাটা একটু কেটে কেটে এখানে আসতেছিল। ক্লাস করছিলাম। ভাই আরেকবার বলেন, কথাটা একটু কেটে কেটে আসলো শুরুতে, আরেকবার বলবেন কাইন্ডলি। জি জি। কথাটা একটু কেটে কেটে আসছে, আরেকবার একটু বলবেন। বলছি, বলছিলাম যে দুইটা ছেলে ক্লাস করেছিল, এই তো বলতেছিলাম। আচ্ছা, অন্য ভাইয়েরা কি ভাইয়ের কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আব্দুল কবির ভাই, আপনি কি ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কি বললো ভাই, একটু বলেন তো। এই আগের ব্যাচে নাকি ক্লাস করছে দুইটা ব্যাচে ও আচ্ছা আচ্ছা। আপনার। হ্যাঁ, ও ঠিক আছে, তো ওখানে আর কিছু করতে পারবেন যে কোনো বেজে, এবং দুইবারই যুক্ত থাকতে পারবেন। তারপর কি কিছু বললো ভাই? ভাই আর একটু বলেন তো, চেষ্টা করেন ভাই, মানে বাইরে আসছে নেটওয়ার্ক, মনে হয় হয়তো ভালো হয়েছে। বলেন তো লতিফুর রহমান ভাই, তারপর। হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম যে আপনার এখানে মানে আবার কি নতুন ভাবে ক্লাস করতে হবে নাকি আপনাদের তো? কোন- না না, যে কোনো একটাতে এই যে, এটা কি না শেষের পথে নাকি এটা ক্লাস আপনাদের? হ্যাঁ হ্যাঁ, না না সেটির কথা না ভাই, এটা আমরা শুরুর কথা, আজকে দ্বিতীয় ক্লাস হয়েছে মাত্র, গতকালকে ফার্স্ট ক্লাস ছিল, আজকে সেকেন্ড ক্লাস হলো। এইভাবে প্রতিদিন ক্লাস হবে ইনশাল্লাহ। আগামীকাল তৃতীয় ক্লাস, একবারে শুরুর দিকে ও আছি ভাই। আচ্ছা আপনি আচ্ছা। নিয়মিত যুক্ত থাকবেন ইনশাল্লাহ, আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন, এবং আপনি পেরে উঠবেন, একবারে শুরুর দিকে আছি আমরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।